দেশে 1,22,000 মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া সনদ নেওয়ার অভিযোগ রয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে প্রথম ধাপে 31 জনের শুনানি হবে আজ। এর মধ্য দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হবে। কিন্তু প্রশ্ন উঠে, এত ভুয়া মুক্তিযোদ্ধা কিভাবে এলো? এদের পেছনে কারা জড়িত ছিল? ভুয়া সনদ ব্যবহার করে রাষ্ট্রের কি সুবিধা ভোগ করেছে সেই প্রশ্ন থেকে যায়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মতে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লাখেরও বেশি। 1994 সালে বিএনপির আমলে করা তালিকায় 86,000 মুক্তিযোদ্ধাকে মূল ভিত্তি ধরে সামনে এগোতে চায় জামুকা। বর্তমানে দেশে সনদধারী মোট মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,000। সে হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় 1,22,000-এ। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুলাই আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান ফারুকী আজম বীর প্রতীক। দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জামুকা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধা বয়সসীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতোমধ্যে নির্ধারিত বয়সে কম হওয়ায় 2,111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিগত 15 বছরে 3,926 জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়। সবুজ আলম, ইত্তেফাক।